এদিক থেকে নামা যাবে? হ্যাঁ, বাইক নিয়ে নামা যাবে? গাছ পাকা নাকি? ও, কেমনে কি পিস না কেমনে বিক্রি করতেছেন? আসসালামু আলাইকুম। তো আজকে শুক্রবারের দিন বাসায় বসে রয়েছিলাম। তো বসে থেকে ভাবতেছি যে আজকে শুক্রবারের দিন কোথায় যাওয়া যায়। তো বের হইলাম। তো বের হওয়ার পর মনে হলো আমাদের শফিপুরের ভিতরে একটা স্টেশন রয়েছে। হ্যাঁ, তো এটা অনেকেই জানে না, বাট মনে হলো তাহলে শফিপুরে স্টেশনটা সবাই দেখায়। আর স্টেশনে গেলে একটু ভালোও লাগে, ট্রেন দেখায়, দেখতে পারলে আরও ভালো লাগে। এই কারণে আজকে শুক্রবারের দিন ফ্রি সময় দেখতে চলে যাচ্ছি। তো এটা শফিপুর রতনপুরে পড়েছে ওই স্টেশনটা। আপনাদেরকে দেখায় আমাদের শফিপুরের স্টেশনটা কতটুকু। অ্যান্ড আমার ঘোরা হইলো, আপনাদেরকে দেখানো হলো। এই কারণে বের হয়ে বললাম শুক্রবারে দুপুরবেলা রোদের ভিতরে আমাদের শফিপুর রতনপুরের স্টেশনের উদ্দেশ্যে। তো আমি এখন শফিপুর বাজারে। তো শফিপুর বাজারে বরাবরের মতো জাম। হ্যাঁ, জ্যাম তো আর শফিপুর থেকে যাইবো না, কারণ এই শফিপুরের ঐতিহ্য এই জাম। এই দেখেন দেখেন দেখেন, এ পাশ দিয়ে অটো চাপ দেয়, এ পাশ দিয়ে বাস চাপ দেয়, দেখছেন? এরকম কোয়ালিটি চলে আমাদের শফিপুরে। আমার বাইকের তেলও প্রায় 1 কোটি। আমি ওই দিক দিয়ে পাম্পে তেল নিয়ে ফিরবো। এই যে শফিপুরের ভিতর দিয়া, এই যে এটা হলো রতনপুর রোড। আমি এখন রয়েছি যে রাস্তার মাথায়, এটা রতনপুর রোড। এই রতনপুর রোড দিয়ে আমরা যাব স্টেশনে। তো রতনপুরের মাথায় প্রচুর পরিমাণে অটো, এখানে অটো সিরিয়াল করে যাত্রী ওঠাই। রতনপুরে একটু ঢুকতে গেলে আপনাদের একটু সাবধানভাবে ঢুকতে হবে, কারণ প্রচুর পরিমাণে অটো এই আর কি। তো এই রতনপুর অনেক উন্নতি হয়ে গেছে। দেখেন আগে এত বিল্ডিং ছিল না, এখন মাঝখানে দেখেন শুধু বিল্ডিং তৈরি হইতেছে। আগে তো কলোনি তৈরি হইতো, এখন শুধু বিল্ডিং তৈরি হয়। তো অনেক পরিমাণে অটো, এই যে দেখতে তো পারতেছেন। এই রতনপুরে স্টেশনে মানে অধিকাংশ ট্রেন থামে না, হাতে গোনে কয়েকটা ট্রেন আর কি থামে। তো এই রতনপুর থেকে দূর দূরান্ত যাওয়া যায়। উফ, রাস্তায় পানি ফেলে রাখছে, ময়লা পানি, মাছের পানি হইতো বা। রাস্তার পাশ দিয়ে প্রচুর পরিমাণে দোকানপাট। এই একটা ফেটকারি, কি যেন নাম জানি না, এটাকে রতনপুর রেল লাইন বলে। আমরা এখন ডানে ঢুকবো। এই রেল লাইনে আপনার এই যে খাঁটি দুধ, ডিম, অনেক ন্যাচারাল সবজি পাওয়া যায়। সামনে অনেক গ্রাম অঞ্চল, তো ন্যাচারাল অনেক শাকসবজি পাওয়া যায় এই আপনার এই রেল লাইনে, রতনপুর রেল লাইনে। এই দেখেন কীভাবে আম ঝুলাই ঝুলাই বিক্রি করতেছে। ওয়াও! রাস্তার পাশ দিয়ে দোকান, সবজির দোকান, প্রচুর পরিমাণে দোকান হয়েছে। বাচ্চারা খেলা করতেছে, বাচ্চাদের খেলার জন্য একটা খেলনা আছে। ওয়াও, সুন্দর, বাচ্চারা খেলতেছে। এই যে রতনপুর স্টেশন। স্টেশনে আসতে খুব ভালো লাগে, খারাপ না। বসে থাকার মতো স্পেস আছে। দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায়। আমি জানি না এখানে কি বাইক নিয়ে আসা যায় কি যায় না, বাট আমি বাইক নিয়ে পড়ছি। এখানে আবার বের হওয়া যায়। আমি সামনে পর্যন্ত যাব। এখানে ঝালমুড়ির দোকান, তার মানে অনেক ট্রেনই হয়তো বা দাঁড়ায় এখানে। স্টেশন। তো দেখেন কত নিরিবিলি আমাদের মৌচাক স্টেশন। এখানে অনেক ট্রেন থামে। আগে হাতে গোনে কয়েকটা ট্রেন থামতো, এখন মনে হয় প্রায় অনেক ট্রেনই থামে। প্রচুর পরিমাণে রোদ। দেখেন কত নিরিবিলি এই স্টেশনটা। আমাদের শফিপুরের আশেপাশে হয়তো বা নতুন যারা থাকে তারা অনেকেই জানে না যে আমাদের শফিপুরের ভিতরে মৌচাকের ভিতরে একটা এত সুন্দর স্টেশন রয়েছে, তা অনেকেই জানে না। দেখেন কত সুন্দর এই স্টেশন, নিরিবিলি। যারা শফিপুরের ভিতরে থাকেন তারা ট্রেনে জার্নি করতে পারেন আমাদের এই মৌচাক রতনপুর স্টেশন থেকে। তো এই আর কি, মৌচাক স্টেশনে আমার ছবি টবি উঠে শেষ, ঘোরাটোরা করলাম। তো এখান থেকে এখন ফিরার পালা। তো এখান থেকে চলে যাচ্ছি। এই যে দেখেন কত বড় এই মৌচাক স্টেশন, কত মানুষ। এদিক থেকে নামা যাবে? হ্যাঁ, বাইক নিয়ে নামা যাবে?
যাওয়া যাবে? তো এই যে বের হলাম। কই বললো নামা যাবে, কই? থাক, ঘুরে যাবো নি। ওনারা বলছে নামা যাবো, তবে সিঁড়ি কোনো মানে সিঁড়ি তো বাইক নামার মতো মানে এই সিস্টেমটা নাই। যাওয়া যাবে, তবে আমি এত রিস্ক নিব না, আমার এই গার্ডার আছে তো। হ্যাঁ হ্যাঁ, এত রিস্ক নিলাম না। হ্যাঁ হ্যাঁ, তো নামা যাবে, বাট আমি রিস্ক নিলাম না। এই যে কচ্ছপ বাইক। তো চলে যাচ্ছি, আমার এই স্টেশন দেখা শেষ। আপনারা শিবিপুরের ভিতরে যারা থাকেন তারা এই স্টেশন থেকে টাঙ্গাইল, সিরাজগঞ্জ সব জায়গায় যাইতে পারবেন। দূর দূরান্ত যাওয়া যায় এই স্টেশন দিয়া। তো দেখতেই তো পারলেন রতনপুর মৌচাক স্টেশন, এইটাই সেই রতনপুর মৌচাক স্টেশন। এই যে ভ্যানে কুইরা আদা, রসুন, পেঁয়াজ, আলু বিক্রি হচ্ছে। একটা মসজিদ সুন্দর। এইটা একটা স্কুল, হাই স্কুল মেবি এটা। কাঁঠাল, একটা কাকু কাঁঠাল বিক্রি করতেছে। এলে কি পাকা গাছ, পাকা নাকি? ও, কেমনে কি পিস না কেমনে বিক্রি করতেছেন? পিস পিস কত করে পিস কাঁঠাল বুঝা? ও, বড় বড় তো। এখন তো কাকু এনতে নিয়ে যাওয়া পসিবল না, নিয়ে যাওয়া পসিবল না, ব্যাগ ট্যাগ নাই। বাসা দূর আছে একবারে, আপনার শফিপুরের আনসার একাডেমির ওইদিকে। আপনি কোন থেকে লইছেন? আপনার গাছের কাঁঠাল নাকি? গাছের? ও, তাহলে তো সুস্বাদু হইতো। কাকা ব্যাগও তো নেই নেই। হ্যাঁ, তারপরে এলো কনে লয়ে যাইতেছেন? ওনে বিক্রি করবেন? ও আচ্ছা, ঠিক আছে। সুন্দর একটা বাগান। তো আবার শৈয়পুর বাজারে ঢুকলাম। তো শৈয়পুর দেখতে তো পারলেন, আমি ঢুকেছিলাম রতনপুর রোড দিয়ে, বের হইলাম রাখালিয়া চালা দিয়া। তো দুইটা পথে যাওয়া যায় স্টেশনে, সোজা রাস্তা। এই শৈয়পুর জাম ঠেলে এখন যেতে হবে আমার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।